আমি আগে বলেছি যে তৃণমূল থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগ যারা করেছে 99% লোক অপরাধী। এই অপরাধীর বিচারগুলো হোক, কারণ এই ফ্যাসিস্ট সংগঠন যদি আবার দাঁড়িয়ে যায় তাহলে বাংলাদেশে ন্যায়সঙ্গত বিচার করা খুব কঠিন হবে। এ কারণেই স্থগিত করা হয়েছে। আমি সরকারকে সাধুবাদ জানাই। আমাদের দলও আমাদের মহাসচিব গতকালকে সরকারকে এই বিষয়ে সাধুবাদ জানিয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সংগঠন না, কারণ অতীত ইতিহাসে যদি যান, যে কাজগুলো আওয়ামী লীগ করেছে সে কাজগুলো বিএনপি করে না, আগামী দিনও করবে না। তবে দেশের প্রতি যদি কোনো ষড়যন্ত্রকারী থাকে তাহলে স্লোগান আসতে পারে যে দেশকে বিনষ্ট করার জন্য বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে ধ্বংস করা প্রয়োজন। তাহলে ষড়যন্ত্রমূলকরা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এর বাইরে যারা দেশপ্রেমিক, যারা দেশ নিয়ে ভাবেন, দল নিয়ে ভাবেন, গণতন্ত্র নিয়ে ভাবেন, আগামী দিনের কথা ভাববেন, তারা বিএনপির বাইরের বিরুদ্ধে এই ধরনের কোনো স্লোগান তারা আনবেন না। একটা জাতীয় ইস্যু, একটা দলকে নিবন্ধন বাতিল করবেন বা যাই কিছু করেন, এই বিষয়গুলোকে যেখানে আমরা গণভোটে যাচ্ছি না, গণভোটে না গেলে জনগণের কিন্তু কিছু অঘোষিত জনপ্রতিনিধি দল থাকে নিবন্ধনকৃত, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, জাসদ, রব, বা এই যে এনসিপিও বলি, যদি এখন তো তাদের নিবন্ধন হয় নাই, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে জনগণের কথা বলবেন বলে রাস্তায় নেমেছেন, আছেন। সরকারের এখানে স্বচ্ছতা আরও ভালো করে করতে পারত, এই কারণে যে সবাইকে যদি ডাকতো, যেমন গতকালকে তারা যে নিবন্ধন স্থগিত করলেন এবং তার কর্মকাণ্ড স্থগিত করলেন, তাতে কিন্তু সমস্ত দলগুলোই এই ব্যাপারে একমত পোষণ করেছেন। কেউ ধন্যবাদ জানাচ্ছেন, কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ অভিনন্দন জানিয়েছেন। তো যারা অভিনন্দন জানালেন, সেই বিষয়টাকে আরও পরিষ্কার করার জন্য এই সমস্ত দলগুলি নিয়ে বসলে এইটি আসতো, তাহলে বিষয়টা পুরো পূর্ণতা লাভ করত যে না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের এই স্থগিত আদেশের, সর্বস্তরের জনগণ স্থগিত আদেশের পক্ষে, যার প্রতিনিধিত্ব রাখে এই দলগুলো। এখানে সরকার, আমি ভুল বলবো না, অর্থাৎ ডাকলে ভালো করতেন, তাদের এটা পরিষ্কার হতো, এই কর্মকাণ্ডটা আরও পরিষ্কার হতো। হয়তো এই সরকার অনেক সময় অনেক জায়গায় জবাবদিহি করতে হয় যে কিছু পোলাপানের কথায় বা ওদের একটা মিছিলের কারণে এগুলি করলেন কিনা, না, তা তারা করেন নাই। কারণ তারা করেছেন এত গুম খুম হত্যা নির্যাতনের যে দলটি করলো সেই দলটির ব্যাপারে করেছেন, সেই দলটিই করেছেন। বাট জনগণকে ডাকা মানে, বিএনপি ডাকা মানে কি জনগণকে ডাকা। বাংলাদেশে 80% মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের আদার্স দলগুলোর প্রতিও তো কারো না কারো সমর্থক আছে। তাই এই দলগুলোকে ডেকে নিয়ে আগামী দিনে যে কোনো সিদ্ধান্ত নেবেন, তাতে রাষ্ট্রের, দেশের এবং জনগণের এবং বর্তমান সরকারও প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন। আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকারের কাছে, যে এই যে প্রক্রিয়াতে এটা করেছে বা যে সময় করেছে, এই প্রক্রিয়া নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। কারণ এখানে বলছে যে তাদের কার্যক্রম বন্ধ করছে। কার্যক্রম বন্ধ করা আর নিবন্ধন বাতিল করা এক জিনিস বলে আমি মনে করি না। কারণ এখানে যদি করা উচিত ছিল, তাহলে কালেকটিভলি সকল দল মতের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে অধ্যাদেশ জারির মাধ্যমে তাকে ব্যবস্থা নিতেন। অথবা তাদের বিচার, কার বিচার হবে, বিচারের আজ পর্যন্ত বিচারের বলছে যে বিচার শেষ না হতো, কতদূর পর্যন্ত বিচার করতে হবে, কতজন পর্যন্ত বিচার না করার পরে এটা শেষ হবে, তো সেটাও কিন্তু স্পষ্ট করা সরকার উচিত ছিল। তো এই অনেকগুলি বিষয় একটা ধূম্রজালের মধ্যে আছে, আর ধূম্রজাল না করে সরকারকে আরো পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছি।
এবং অবশ্যই ন্যায়ের পক্ষে বিএনপি জাতীয়তাবাদী দল সারা জীবনে ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিয়েই তো এই সরকার আছে। সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সবই তো আওয়ামী লীগের লোক। আজকে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আছে, সরকার যাদের সাথে কেউ পরিচালনা করছে, ইএনও থেকে শুরু করে ডিসিএসপি থেকে শুরু করে আপনার সচিব পর্যন্ত সব জায়গাতে তো আওয়ামী লীগের লোকরা বসে আছে। আওয়ামী লীগ যদি নিশ্চিত করে, তাহলে এই মানুষগুলো কয়েকদিন থেকে বের করতে হবে। আর আপনি যে কথাটা বলছেন, অবশ্যই প্রথম স্টেপই তো দেওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার ওই সময় পরিষ্কার করা উচিত ছিল। এখন এমন একটা প্রক্রিয়াতে করেছে যে আর একটা অজুহাত সৃষ্টি, প্রতিনিয়তই এই অজুহাত সৃষ্টি হবে যে শাহবাগে কিছু নেতাকর্মী বা আমরা প্রেস ক্লাবের সামনে কিছু নেতাকর্মী বা কিছু মানুষকে জড়ো করবো আর একটা করে ডিমান্ড করবে, সেই ডিমান্ডকে আমরা বাস্তবায়ন করবো। এইটা সরকারের জন্য এবং দেশের জন্য পুরোটাই ভালো শুভকর নয়। বিএনপি সারা জীবনই জনগণের লড়াই করে যাচ্ছে, ন্যায়ের পক্ষে লড়াই করছে, কিন্তু কোনো ষড়যন্ত্র বিএনপি ষড়যন্ত্র মনে করে না। বিএনপি প্রত্যেকটা পরিস্থিতি ফেস করে সামনে দিকে এগিয়ে যাবে। এখানে কোনো পরিস্থিতি বিএনপিকে আটকে রাখতে পারবে না। বিশেষ করে আমরা দীর্ঘ 15.5 বছর যেভাবে নির্যাতিত হয়েছি, এবং সেক্ষেত্রে একটা দল হিসাবে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে আমরা সহনশীলতার জায়গা থেকে প্রতি সময় আমরা কখনো অরাজকতাও করিনি, মারধরও করিনি, লাঠি মিছিলও করিনি, মশাল মিছিলও করিনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটি সাড়া জাগানো সমাবেশ করেছি, বিভাগীয় পর্যায়ে আমরা সমাবেশ করেছি। এই সমস্ত করার ভিতর দিয়ে মানুষকে উদ্বেলিত, উৎসাহিত করেছি গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার ক্ষেত্রে, গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে, অ্যাওয়ারনেস নিয়ে আসার ক্ষেত্রে দেশবাসীকে, সে কাজগুলো আমরা করেছি। সেই জায়গা থেকে যারা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, নিশ্চয়ই তারা বিচারের সম্মুখীন হওয়া উচিত এবং ধারাবাহিক বিচার ব্যবস্থার ভিতর দিয়েই এটার নিষ্পত্তি হোক। আমরা এর বাইরে কখনো বলবেন, মহাসচিব বহু আগে ফেব্রুয়ারি মাসে ইনি বলেছেন, তারও আগে বলেছেন, আমরা সেটাই মনে করি। রাষ্ট্র সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, আমরা সেটা সবসময় আমরা ইনক্লুসিভ পলিটিক্সের পক্ষে, এবং ইনক্লুসিভ পলিটিক্সের জন্য যা যা করণীয় এবং সেক্ষেত্রে প্রতিবন্ধকতা যেগুলো, সেগুলোকে সরিয়েই আমরা ইনক্লুসিভ পলিটিক্স করতে চাই।